চিৎকার করি সেদিনও না। বিজয় বাবু এমপি বিজয় বর্মন আমার চেয়ারম্যান আছে। বিজয় বর্মনের কাছে আমরা সব আমরা শিক্ষিত, প্রচুর শিক্ষিত মানুষ। আমরা আবদার করে আমার আশা আকাঙ্ক্ষা এইগুলো, আর মাসে মাসে আমরা ডিএম থেকে শুরু করি, তথ্য সংস্কৃতি দপ্তর থেকে শুরু করি, বিডিও থেকে শুরু করি, এসআই থেকে শুরু করি, সকালকে আমরা মেমোরেন্ডাম দেওয়া শুরু করি। আমার যা কাজকর্ম সব বুঝে দেয়, রিপোর্টগুলোও দিই আমরা মাসে মাসে তথ্য সংস্কৃতি দপ্তরে শয়ে শয়ে রিপোর্ট দিচ্ছি। এইবার ক্রিয়া ধীরে ধীরে ওই সময় শিশু পাঠ নামে একটা প্রাইমারি 4টা প্রাইমারি দেখি। আশা করি প্রতিদিন বর্তমান আনন্দবাজার সব জায়গার জন্য প্রাইমারি ছবি যখন দেয় তো মই লিপি দিচ্ছি। তো আজি তো কাহো কিছু করবো না, ইতিহাস কথা মোর লিপি প্রথম ডিসি জলপাইগুড়ি ডিসি তার হাত দিয়া ওই 6/12 চিদাম্বরমকে, তখন চিদাম্বরম ছিল, চিদাম্বরমের চিঠি লিখি। তো এইসব ইতিহাস তোমরা আশা দিবস জানিবার পারি। বই লেখা আবার যদি বইটা 3 মাসের মধ্যে এই টোটাল বইটা বেরোবে। তাহলে আমরা একটা কবিতা বই দিলাম, আরও এ যাবত 38খানা বইয়ের জনক বই, 38খানা বই লিখিত, তার মধ্যে প্রাইমার 4টা। আশা করো তোমার শিক্ষা সংক্রান্ত টিএলএমের কোনো অভাব হবে না। ওই কথা দিয়ে যাওয়া তো ওই এডুকেশন যাওয়ার পর তোমার শিক্ষা সংক্রান্ত টিএলএম কীভাবে আদায় করা লাগে, কোথায় থাকি আদায় করা লাগে, কোথায় থাকি অর্থ আদায় করা লাগে, কীভাবে কী করা লাগবে, সেগুলো চিন্তা ভাবনা আমরা করব। তোমরা সৈনিকের নাকান করিয়া, কর্মীর নাকান করিয়া, মাটির মানুষের নাকান করিয়া তোমরা নিজস্ব নিজের লক্ষ্যে স্থির থাকো, দৃঢ় থাকো। তোমার দৃঢ়তায় আনি দেবে আমার আগামী দিনের জয়। এই জয় পাওয়ার জন্য দৃঢ় হওয়া লাগবে। একদিকে তোমার মাটি আবেগ থাকা লাগবে, মাটির প্রতি টান থাকা লাগবে, তোমার মানুষের প্রতি তোমার আবেগ থাকা লাগবে, তোমার নিজের প্রতি সবচেয়ে বড় কথা নিজের প্রতি আবেগ থাকা লাগবে। তোমরা নিজের যদি বিশ্বাস না করো, নিজের উপরে যদি আস্থা না রাখা, তাহলে কমলের সবার পাবে। কমলের সরকার এই যাবো, কমলের সরকার কোনো ঘর নাই, ঘর দিচ্ছে ওই ন্যাং নাই। ওই তোমার এই এলাকাতে ওই প্রায় 40,000 টাকা ওই পুরস্কারের টাকা দিয়েছে। ওই কম টাকা পান নাই, 1.5 লাখের মতো পাঁচজন বঙ্গরত্নে, আর আম্বেদকর মেধা সম্মানে পাচ্ছ। তারপরে ঠাকুর পঞ্চানন পুরস্কারে প্রায় 30,000 টাকা পাচ্ছ। ওই তো জানে যারা আমার পুরোনো কর্মী, এই যে কর্মী, এগুলো পুরানি কর্মী, তোমার মুখ দেখলে মনে এটা সেই দিনের মানুষ। তোমরা নয়া, তোমরাও জানবেন, আজই জানিলেন, ওর সাথে চিনা জানা হয়, তোমার অভাব রবে না। তোমরা খালি অটল থাকো, অটল থাকিয়া তোমার নিজের উপরে আস্থা রাখো, তোমার ভাষাটার উপর আস্থা রাখো, মায়ের প্রতি টান রাখো, মাটির প্রতি টান রাখো। এই টানগুলো থাকিলে অটোমেটিক তোমার ভিতরে একটা মাতৃ আবেগ সৃষ্টি হবে, মাটির প্রতি টান সৃষ্টি হবে। তাহলে তোমরা আশা দিনের আগে যাওয়া পাবে। ওই চিন্তা করার দরকার নেই কীভাবে কী হবে। তোমার সঙ্গে চিন্তা যেটা আমরা খুলি বসেছি, অর্থাৎ শিক্ষাকে প্রতিষ্ঠান আমরা খুলি বসেছি, শিক্ষা প্রতিষ্ঠানের ছাড়া প্রভাব কীভাবে লালন পালন করা যাবে, কীভাবে আমরা আমার মাতৃভাষা আগে নিয়ে যাওয়া পারব, সেই সাথে এই মানে চাঁদের যুগত গরু গাড়ি চালা যাবে না। চাঁদের যুগত আমার খোনা না হলেও একটা রকেট নেওয়া থাকে, আমরা চাঁদে যাবে আর এক জায়গাতে আমার যাওয়া হবে। কারণ আজকে তো আমরা ভারতবর্ষে ভাবি চিন্তিত করিনি। আমার রবীন্দ্রনাথ কয়া গেছে, পশ্চাতে ফেরিস যাবে সে তো মানে জানিস পশ্চাতে। রাজনীতি সেটা চিন্তা করে নাই, আমার নেতার ঘর সেটা চিন্তা করে নাই। তাই আজকাল উগ্রপন্থীর সৃষ্টি হয়, তাই আজকে